এত আয়াত থাকতে এই আয়াতটিকে আল্লাহ কেন সর্বশ্রেষ্ঠ বললেন, কেন এইভাবে লিপিবদ্ধ করলেন, নবী কেন বললেন যে আয়াতটি সর্বশ্রেষ্ঠ? যতগুলো কারণ আছে, এতগুলো কারণ বললে খুতবার সময় হবে না। শুধু সংক্ষেপে বলি, এই কোরআনের এই আয়াতটি, আয়াতুল কুরসি, সর্বশ্রেষ্ঠ হওয়ার যেই কারণগুলি আছে তন্মধ্যে প্রধান এবং প্রথম যে কারণ সেটি হলো এই আয়াতের মধ্যে আল্লাহ নিজের পরিচয় গাইড করেছেন। বলেন সুবহানাল্লাহ। নিজের পরিচয় তিনি ইন্সপায়ার করেছেন, তিনি উপস্থাপন করেছেন। সাথে সাথে তার পরিচয় দেওয়ার সাথে সাথে তিনি সেখানে একত্ববাদ, তাওহীদের কথা আলোকপাত করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতে তার ক্ষমতার কথা বলেছেন। তার পাওয়ার কেমন, তার ক্ষমতা কেমন, এতগুলো আলোচনা করার কারণেই এই আয়াতটিকে বলা হয়েছে আযমু আয়াতিন ফিল কোরআন, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। এটা পড়বেন তো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, এই ব্যক্তি জান্নাতে যেতে কোনো কিছুই বাধা থাকে না। বলেন সুবহানাল্লাহ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আয়াতুল কুরসি পাঠ করতে হবে ফরজ সালাতের পরে। এখন এখানে আরেকটি প্রশ্ন, আমরা নামাজই পড়ি না, নামাজেরই আমাদের খেয়াল নাই। আজকে আসছি হয়তো অনেকে জুমার নামাজে, জুমার দিনে না গেলে কেমন লাগে, হিন্দু হিন্দু লাগবে, এই জন্য আসছি। আস্তাগফিরুল্লাহ। মসজিদে এসেছেন কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। প্রত্যেক ওয়াক্ত সালাত আদায় করব কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে মরলেই জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটি আয়াত এসেছে সহিহ বুখারীর বর্ণনা, এতেও বিশ্বনবী বলেছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, হে আমার সাহাবী, যখনই তুমি বিছানায় ঘুমাতে যাবে, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করো। কেন? যদি তুমি বিছানায় যাওয়ার সময় ঘুমানোর আগ মুহূর্তে এই আয়াতটি পাঠ করে ঘুমিয়ে যাও, সারা রাত্র আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার জন্য পাহারাদার হয়ে থাকবে, কোনো কিছুই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে হেফাজত করতে চান, আমাদেরকে কিভাবে সুন্দর মতো সুস্থ থাকতে চান, সুস্থ থাকতে চান। এটা আল্লাহ রাব্বুল আলামিন চান, কিন্তু আমরা তো চাই না, আমরা চাই না। এই জন্য ঘুমানোর সময় ওই যে বেদিনরা বা বিধর্মীরা যেভাবে ঘুমায়, আমরা ওইভাবে ঘুমাই। অন্তত শুয়ে শুয়ে হলেও এই আয়াতটি পাঠ করে ঘুমায়া যাবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে ত্রিমোহনীর মসজিদ থেকে আমরা আজকে জানলাম প্রত্যেক ফরজ সালাতের পরে এবং ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব। বলেন ইনশাআল্লাহ।